হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমরা যে ওযু করি, ওযুর পানি যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে লাগাই, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো তখন ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আপনি ওযু করার জন্য যখন পানি নেন, মুখে পানি নিয়ে যখন মুখের ভেতর থেকে কুলি করে পানি ফেলে দেন, মুখের সগীরা গুনাহগুলো তখন ঝরে পড়ে যায়। আপনি যখন ওযুর পানি, মুখমণ্ডল ওযুর পানি দিয়ে ধৌত করেন, আপনার চোখ এবং চেহারার সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। আপনি যখন ওযুর পানি দিয়ে 2 হাত কনুই পর্যন্ত ধৌত করেন, পানি যখন 2 হাত বেয়ে বেয়ে পড়ে, তখন ওযুর পানির সাথে হাতের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যেতে থাকে। আপনি যখন ওযুর পানি দিয়ে 2 পা টাকনু পর্যন্ত ধৌত করেন, পানি গড়িয়ে গড়িয়ে পড়ার সাথে সাথে পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয় শোনেন। যেমন নামাজ একটি উত্তম আমল, নামাজ হচ্ছে সবচাইতে বড় নেক আমল। এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন শুনেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি। এ ভাই, একটা সেটআপমেন্ট দিয়ে বসে থাকো, এই মানে হাত কামড়ায় নাকি? আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তাকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের নামাজ যথাযথভাবে যথাসময়ে আদায় করে, আর তার যারা যদি কোনো কবিরা গুনাহ না হয়, তাহলে তার 5 ওয়াক্ত নামাজ পুরো সপ্তাহ ধরে আমল করার কারণে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার পুরো সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয়ে যায় শোনেন। যেমন দুরূদ হচ্ছে একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই হাদিসগুলো আমাদেরকে কি বার্তা দিল? এই হাদিসগুলো আমাদেরকে এই বার্তা দিল, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, যদি শয়তানের ধোঁকায় ভুলবশত সগীরা গুনাহ হয়েও যায়, আপনি যখন নেক আমল করবেন, নেক আমলের মাধ্যমে আপনার আমলনামা থেকে সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন, তিনি কি? শর্ত হলো, বলেন দেখি, কি থেকে বেঁচে থাকা? যুবকদের ব্যাটারি কি ফিউজ হয়ে গেল নাকি? তাহলে যুবক মানুষ যুবকের মতো কথা বল। দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। কথা বলার সময় পুরুষ মানুষ পুরুষত্ব ধরে রাখবে। পুরুষ তো পুরুষের মতো কথা বলবে। পুরুষ যদি নারীর মতো কথা বলে, তো পুরুষত্বের লক্ষণ তো তার মধ্যে পরিস্ফুটিত হয় না। আপনার নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে। শর্ত হলো, কি থেকে বেঁচে থাকা? সবাই বলেন, তা আপনি কি কবিরা গুনাহ থেকে বেঁচে আছেন নাকি? দেখেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এখন বলি না, এখন এমন এমন কথা বলবো, শুধু এই গ্রামের অনেকের সাথে কমন পড়বে। আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ কইরা তো লাভ নাই। যা চোখে দেখা যায়, বাস্তবে মিলে, এমন কথাই তো বলা দরকার। এখন বুঝবেন, আপনি যে একটু আগে বললেন যে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়, শর্ত হলো কবিরা গুনাহ থেকে। কবিরা গুনার সংখ্যা তো অনেক। আমি আমাদের দেশের সমাজের কমন 4টি কবিরা গুনাহ নিয়ে কথা বলি, যা প্রতিটি সমাজে আছে। এগুলো হর হামেশা অবচেতন মনে, অনুভূতি শূন্য হয়ে এই গুনাহগুলোতে মানুষ লিপ্ত হচ্ছে। তার কাজ কারবার দেখে আমার কেন জানি মনে হয়
এই ব্যক্তি নিজের ইচ্ছায় জান্নাতের পথ থেকে নিজেকে লাইনচ্যুত করে স্বেচ্ছায় জাহান্নামের পথ ধরেছে। যদি জাহান্নামের পথ নাই ধরতো তো জাহান্নামে যাওয়ার কাজ করে কেন? সে জাহান্নামে যদি যেতে নাই চায় তাহলে ডেইলি জাহান্নামে যাওয়ার কাজ করে কেন? আমি আজকে বেশি না, এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সমাজে চোখের দেখা মারাত্মক মারাত্মক 4টা কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করব, যেগুলোতে মানুষ অহরহ সামিল হচ্ছে। কয়টা কবিরা গুনার কথা বলবো দেখেন তো মিলে কিনা প্রতিটা পয়েন্ট। নাম্বার 1, 1 নম্বর, ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া মানুষ আমাদের কুট্টাগড়ে বিন্নাটিতে একজনও পাওয়া যাবে না। জি, তো একটু আগে যে বলছিলাম যে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বলছিলাম আমরা তো কেউ কবিরা গুনাহ করি না, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শোনা গেছে। এটা দেখা যেত আজকে ফজরের নামাজ যদি আপনাদের মসজিদে পড়তে পারতাম আমি। ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা হলো আমাদের সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু, তার নাম হলো শয়তান, ইবলিস। বলেন তো দেখি, এই ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? এদিকের মানুষগুলোর কি হইল? সবাই বলতে হবে, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা? মাত্র একটা সাজদা দেয় নাই বলে জান্নাতে থাকতে পারে নাই। দেখি কার জানা আছে বলেন। আমাদের তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই 5 ওয়াক্তের শুধু ফরজ নামাজের সাজদার সংখ্যা কয়টা জানেন? 34টা। কতটা? 17 রাকাত, ঠিক আছে, তো প্রতি রাকাতে সাজদা কয়টা? 17 দ্বিগুণে 34। তাই বেটা ইবলিস একটা না দিয়েই জান্নাতে থাকতে পারে নাই, আর আমরা ডেইলি 34টা বাদ দিয়ে তারপর জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি। ওরে বাপ রে বাপ, জান্নাত তার নানার বাড়ি, তো এত সোজা? আচ্ছা, তো ইবলিস সাজদা দেয় নাই, এজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? এখন আপনাদের কমন সেন্স কি বলে যে সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে, এখন সে কি চাইবে মানুষ সাজদা দিক? জোরে বলেন, সে কি চাইবে মানুষ সাজদা দিক? যে করেই হোক সে তার কূটকৌশল, অপকৌশল আর ষড়যন্ত্রের মাধ্যমে আপনাকে সাজদা দেওয়া থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা চালাবে। আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ইবলিসের ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন সে আল্লাহকে বলেছিল, সূরা আরাফের মধ্যে এসেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলেছিল, হে আল্লাহ, তুমি আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে তোমার দ্বীনের পথে, সুজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কাজ করব? সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারাহুম শাকিরিন। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে আমি তোমার এই বান্দাদেরকে দ্বীনের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে হাঁটাবো। এই ওয়াদা মানুষের ব্যাপারে ইবলিস করলো, করার পর থেকে সে বসে নেই, আপ্রাণ সে কাজ চালিয়ে যাচ্ছে। একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে তাকে যখন বের করে দেওয়া হয়েছে,
তখন থেকে মানুষের ব্যাপারে সে দুশ্মনী আরম্ভ করেছে। আর তার টার্গেট হলো, আমি যেহেতু সাজদা দেই নাই এজন্য জান্নাত থেকে আমাকে বের করা হয়েছে, সুতরাং আমিও সাজদা দিয়ে মানুষ জান্নাতে যাবে এই কাজ মানুষকে করতে দিব না। যে করেই হোক আমি মানুষকে সাজদা দেওয়া থেকে দূরে রাখবো। এই জন্য ইবলিস আমাকে আপনাকে সাজদা থেকে, নামাজ থেকে দূরে রাখবার জন্য প্রতিদিন কূটকৌশল, অপকৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায়। ইবলিস শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখে ইবলিস মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে গিয়ে তার সাজদার দৃশ্য দেখে কান্না করতে থাকে। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন সাজদা দেয়, ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, ইবলিস এই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় তার সাজদার দৃশ্য দেখে, ফায়াবকি সে কান্না করতে থাকে, ওয়া ইয়াকুল এবং বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার আদেশ করা হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর নবী হাদিসে বললেন, মানুষের সাজদা দেখলে, নামাজের চিত্র দেখলে ইবলিস কাঁদে, আর মানুষ যখন নামাজে যায় না ইবলিস তখন হাসে। এই হাদিস বুঝে থাকলে পুরুষের মতো সবাই জবাব দিয়ে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে শয়তান হাসে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি এখানে সিদ্ধান্ত নেন, আপনি কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপচাপ কিছু বলে না, তারা কি ইবলিস থেকে খেলাফত নিয়ে বসে আছে নাকি? যে আমি খেলাফত নিলাম, আমি তারে খুশি করব, আমি তারে হাসাবো। তাইলে মুখটা বুবার মতো চেপে রেখেছেন কেন? নামাজের টাইমে আমরা ইবলিসকে হাসাবো না কাঁদাবো? জোরে বলেন, হাসাবো না কাঁদাবো? তো যদি কাঁদাতেই চান, তা আপনার 5 ওয়াক্ত নামাজের খবর কি? আপনার 5 ওয়াক্ত নামাজের খবর বলে দিয়েছেন জাতীয় কবি, তার কবিতার লাইনে কি বলেছেন তিনি? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাত, ভাঙা কেল্লা ইউরে নিশান। হতে পারে না? তা আপনি ফজরে ঘুমিয়ে থাকলেন কেন? আপনি জোহরের টাইমে অবহেলা করে জোহর কাজা করলেন কেন? আসরের টাইমে খেলাধুলায় মত্ত থেকে আসর কাজা করেন কেন? মাগরিবের টাইমে তামাশা করে মাগরিব কাজা করেন কেন? এশার নামাজে আড্ডা দিয়ে দিয়ে আপনি এশার নামাজ কাজা করেন কেন? এই যে নামাজ ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, ছাড়তে ছাড়তে, এই জীবন যাপন করতে 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 এক সময় এই জীবন থেমে যাবে, ফিনিশ হয়ে যাবে। একদিন আপনি মারা যাবেন, আপনার গ্রামের মসজিদে ঘোষণা হবে অমুক আর দুনিয়ায় নাই। নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে বিদায় নিলেন, একদিন তো মরবেন, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? তারপরে কিয়ামতের দিন আপনাকে উঠানো হবে, সবাই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনাদের কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ হিসাব নিবেন, বিচার করবেন, আর সর্বপ্রথম আপনার কাছে যে আমল সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, সেই আমলের নাম কি? তো ওয়াজ তো সব আপনারাই জানেন, আমি আর কি ওয়াজ করব? ওয়াজ জানে, কিন্তু আমল? তো কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কোন আমলের ব্যাপারে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন,
ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে বান্দাদের কাছ থেকে আল্লাহ প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো, বান্দা তুমি নামাজ ঠিক মতো আদায় করেছো কিনা। সবার আগে প্রথম প্রশ্ন কিসের ব্যাপারে? একটু হৃদয়ের কান দিয়ে শুনেন আর নিজের বিবেকের দরজায় করাঘাত করেন। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই যে প্রতিদিন আমি নামাজ কাজা করি, আমি হাসরের মাঠে প্রথম প্রশ্নের উত্তরে কি বলবো? আমি তো বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হলো কোন ইবাদত দিয়ে? কথা বলেন না কেন? নামাজের ব্যাপারে আমরা এমন বেখবর, এই যে প্যান্ডেলের ভিতরে জায়গা হচ্ছে না, এত মানুষ আর মানুষ, কিন্তু আজান হলে দেখা যায় মসজিদের প্রথম কাতার পূরণ হইতে কত কষ্ট। আল্লাহ নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা, নিচে কোনো দামি টাইলস ছিল না, দামি কোনো কার্পেট ছিল না। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সময়ে প্রতিটা মসজিদ হয়ে গিয়েছে এখন পাকা। আফসোসের ব্যাপার হলো মুসল্লির অভাবে আমাদের মসজিদ পড়ে থাকে এখন ফাঁকা। যুবকেরা মসজিদে নাই, কয় হুজুর আমরা কি বুড়া হয়ে গেলাম নাকি? আমরা বুড়া হই তারপর নামাজ আদায় করব। আপনি বুড়া হবেন এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? কত মানুষ তো যৌবন বয়সে, যুবক বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কি বলেন, এরকম নাই? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে বাপের ঘরে ছেলে, ছেলের ঘরে নাতি। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় দেখা যায় সিরিয়াল ব্রেক হয়ে যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এমন চিত্র আমরা সমাজে দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? যুবক ভাইয়েরা, এখনই তো সময় আল্লাহকে সাজদা দিয়ে এই যৌবনকাল ইবাদতে কাটিয়ে আল্লাহর প্রিয় হওয়ার। এখনই তো সময়, কারণ যৌবন বয়সের ইবাদতের অনেক দাম। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, কুট্টাগর বিন্নাটির যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাদেরকে দিয়ে কি করবেন আপনি? আল্লাহ বলবেন, কি করব বুঝো না? 18, 20, 22, 24, 26, 27, 28, 30 বছরের যুবক তরুণদেরকে আনো। এরা তো গোটা যৌবনকাল আমাকে সাজদা দিয়েছে, হাসরের মাঠে তাদের দাঁড়াতে কষ্ট হবে। এই ছেলেগুলোকে, এই যুবকদেরকে ডেকে আনো, আর হাসরের মাঠে আমার আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা দান করো। সুবহানাল্লাহ। এই এলাকার যুবকেরা কি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে চান না? জোরে বলেন, চান কি চান না? তো আজান হলে চলে যাব কোথায়? যৌবনকাল ইবাদতের অনেক দাম। যৌবনকালে ইবাদত করার ফিজিক্যাল ফিটনেস, এনার্জি ভালো থাকে। বুড়াকালে কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, চাইলেও কিন্তু লম্বা সময় রুকু সাজদা করা যায় না। যৌবনকালে আল্লাহকে ইবাদত, আল্লাহর ইবাদত করলে 2টা লাভ আছে। কয়টা লাভ? একটা লাভের কথা তো বললাম, হাসরের মাঠে আরশে আজিমের ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরেকটা লাভ কি? আরেকটা লাভ হলো, যৌবনকালে যখন আল্লাহর ইবাদত করবেন, বুড়াকালে ইবাদত বন্দেকে যদি হক আদায় করে করতে নাও পারেন, মোটামুটি করে করলেও যৌবনকালের মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না?
এক ব্যক্তি যৌবনকালে আল্লাহর খুব ইবাদত করেছে, বুড়াকালে এখন লম্বা সময় রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না, আগের মতো যৌবনকালের মতো আর খুব ভালো করে হক আদায় করে ইবাদত করতে পারে না। তো ফেরেশতা তো আমলনামা লিখে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা ঠিকঠাক মতো হক আদায় করে সব ইবাদত করতে পারে না, তো সওয়াবটা কেমনে দিতাম, কোন অনুপাতে? আল্লাহ বলেন, তার আমলনামা উল্টাও, পিছনে যাও। ফেরেশতা পেছন ফিরে যায়। আল্লাহ বলেন, দেখো তো এই বান্দার যৌবনকালের কি খবর? ফেরেশতা বলে, আল্লাহ যৌবনকালের খবর খুব ভালো, খুব নামাজি, পাক্কা নামাজি ছিল, আপনাকে তাহাজ্জুদেও সাজদা দিয়েছে, খুব ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ তখন বলেন, আমার বান্দা বুড়া হয়ে গিয়েছে, তার শারীরিক অক্ষমতার কারণে আগের মতো এখন আর পারে না, মোটামুটি করলে করুক, মোটামুটি করছে করুক, কিন্তু সওয়াব মোটামুটি না, সওয়াব দিবা যৌবনকালের মতো পুরা পুরা। সুবহানাল্লাহ। আমার চাচারা রাগ করেন না, আপনারও যৌবনকাল চলে গেছে, কাটায় গেলে তো ভালো। আর যুবক যারা আছেন সাবধান হন। আল্লাহ নবী বলেছেন, যৌবনকালকে বুড়া হওয়ার আগে গনিমত মনে করো, ইগতানিম, এটাকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালকে কদর করো। আমার বাবারা, আমার ভাইয়েরা, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবেন না, এটা কবিরা গুনাহ। নামাজ হলো ইবাদতের মগজ। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন। এখানে যদি 4-5 জন মানুষ, এদের পা থেকে এই বুক পর্যন্ত দেহের এই অপূর্ণাঙ্গ অংশ থাকে, আর যদি তাদের মাথা না থাকে, আপনারা বলেন তো, মাথা ছাড়া পা থেকে বুক পর্যন্ত এই দেহখানা দেখে সাথে সাথে কি এই ব্যক্তির পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো মাথা, যা দেখলে মানুষের পরিচয় পাওয়া যায়। 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ অংশ যেমন মাথা, যা দিয়েই একজন মানুষের পরিচয় পাওয়া যায়, ইসলামের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা হলো আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইবাদতের মাথা, ইবাদতের মগজ। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ বাদ দিয়ে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যায় না। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই কে বলেছে হুজুর ইমান নাই? আমার বাপ আমার নামই রেখেছে ইমান আলী, নামই রেখেছে কি? আমাদের দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো মিল। কিরকম? বাবা নাম রেখেছে তার ফজর আলী, তো ফজর আলী ফজরের নামাজ আদায় করে না, সকাল 10টায় ঘুম থেকে উঠে। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। তার বাবা নাম রেখেছে তার রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। তার বাবা নাম রেখেছে তার কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। তার নাম হলো ইমান আলী। আবার হজ করে নামের আগে লিখে হাজি ইমান আলী, আলহাজ ইমান আলী। আর যত বেঈমানি কাজ সব করে ইমান আলী। দেখা যায় গ্রামের সুদ ঘুষ মাতব্বরি বিচার আচার করতে গিয়ে উল্টা পাল্টা রায় দেওয়া, মানুষের আইল ঠেলাঠেলি করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সব অপকর্ম করে বেড়ায়, আর নাম তার হাজি ইমান আলী। এই ইমান আলী নামে ইমান আলী হলেও কাজে কর্মে বেঈমান আলী। চেহারা সুরতে মানুষ হলেও কাজে কর্মে সে হলো আস্ত একটা শয়তান। এইরকম মানুষ আমাদের সমাজে নাই গো। হ্যাঁ, বহুত আছে এরকম। আল্লাহর কুতুব প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামেই। বলছিলাম, আমাদের সমাজে চোখে দেখা বড় বড় কবিরা গুনাহ যেগুলোতে মানুষ লিপ্ত, 1 নাম্বার বলেছি, ইচ্ছে করে কি ছেড়ে দেওয়া। নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর না গেলে তা আপনারা কি করবেন? আমরা এই কুট্টাগড়ে বিন্নাটিতে আজান হয়ে গেলে সবাই নামাজে গিয়ে শয়তানকে কাঁদাতে কাঁদাতে কিশোরগঞ্জ থেকে বের করে দিবে। রাজি আছেন? পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা,
করলেই ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। নামাজীদেরকে জান্নাত দিবেন এই ওয়াদা করেছেন কে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী হবে যারা, আল্লাহর ওয়াদা করা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে নারাজ করে আল্লাহকে খুশি করে আজান হলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। নামাইন নামাইন। হয়েছে না? আপনাদের ভাষা হয়েছে না? আপনাদের ভাষা তো খুব সুন্দর। আইসুন, কিছুটা ময়মন সিং এর টান আছে। খাইসুন, গেসুন। আমরা 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশা। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2, আমাদের সমাজে চোখের দেখা আরেকটি কবিরা গুনাহ যাতে মানুষ লিপ্ত হচ্ছে, সেটা কি? অন্যায়ভাবে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করছে, হারাম পথে চলছে, এরকম মানুষ নাই তো? অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে যেই ব্যক্তি হারাম খায়, সেই ব্যক্তির শরীরের রক্ত মাংস এগুলো হারাম হয়ে গঠিত হয়। আর যার শরীরের রক্ত মাংস হারাম, হারাম উপায়ে গঠিত এই শরীরের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, দুয়া, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয়। হারাম উপায়ে যারা টাকা পয়সা উপার্জন করে হারাম খায়, এই হারাম কুরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নিশ্চয়ই আল্লাহ রাসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। সুম্মা যাকারার রাজুল। এরপরে আল্লাহ নবী এমন এক ব্যক্তির কথা, এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের মনোযোগ আছে? এখানে ডানে আর পিছনে কোনো কথা বলবেন। আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করছেন। নবীজি বলছেন, ইউতিলুস সাফার। এই ব্যক্তি লম্বা সফর করছে। আশআতা আগবারা। সেই ব্যক্তি লম্বা সফর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। তার চুল এলোমেলো, উস্কো খুস্কো, আর তার গায়ে ধুলাবালি আর গায়ের মধ্যে ধুলাবালিন যুক্ত বদন নিয়ে পথ চলছে, সফর করছে। সেই ব্যক্তি হঠাৎ করে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে। ইয়া রব্বি, ইয়া রব্বি, হে রব, হে রব বলে বিভিন্ন দোয়া করছে। আল্লাহর নবী বলছেন, অথচ এই ব্যক্তির খবর হলো ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। এই ব্যক্তি খাবার খায় হারাম টাকায় কেনা, পানীয় পান করে হারাম টাকায় কেনা, যে পোশাক পরিচ্ছদ সে পরিধান করেছে সেটাও হারাম টাকার। আল্লাহর নবী বলেছেন, এইরকম হারাম পরিধান করে হারাম খেয়ে যেই হারামখোর আল্লাহর কাছে হাত তুলে, এই হারামখোরের কোনো দোয়া, কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হয় না। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? কিছুটা অমনোযোগী মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। অমনোযোগী হইয়েন না, মনোযোগ দিয়ে শোনেন। শয়তান কি নিচে দিয়া একটু পরপর ইতা মারে নাকি? এত নোড়াচড়া কেন? মনোযোগী। আমি যে আলোচনা শুরু করলাম, শুরু থেকে এখন পর্যন্ত আমি কি কোনো অপ্রয়োজনীয় কথা বলেছি?
আপনি অপ্রয়োজনীয় কাজ করেন কেন? অহেতুক কাজ করেন কেন? কথা কি যাচ্ছে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের কোনো ইবাদত কবুল। এক হারামখোর গিয়েছে হজের টাইমে হজে, তারপরে জিদ্দা বিমানবন্দরে বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে বের হয়েছে আর তালবিয়া পাঠ শুরু করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই হারামখোর বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন কিরে বাটপার, তুই যে টিকেট আর ভিসা করে এখানে আসলি এটা তো হারাম টাকা, অবৈধ পথে হারাম পথে উপার্জন করেছিস। তোর গায়ে যে সাদা এহরামের কাপড় ওইটাও তো হারাম টাকায় কেনা। এখানে আইসা যে কয়েকদিন থাকবি, খাবি, হোটেল ভাড়া আর খাবার দাবার সব পয়সাই তো তোর হারাম। তোর মতো হারাম ঘুরেছে আমারে আবার বলিস সাহস করে আল্লাহ আমি হাজির। তোর মতো হারাম ঘুরের উপস্থিতি আমি আল্লাহ কবুল করলাম না। কি বুঝলেন আপনি? যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। আমার দেশে এমন বহু মানুষ আছে সমান তালে হারাম পয়সায় উপার্জন করে, আমার নামাজের টাইমে একদম হুজুরের পিছনে গিয়ে নামাজে দাঁড়ায়। এগুলো আপনাদের এলাকায় নাই। নামাজও ঠিক আছে, হারাম খাও, ব্রিজের টাকা, রাস্তার টাকা, তারপরে কাবিঘাট টাকা, জনগণের পয়সা মেরে খায়, মানুষের আইল ঠেলাঠেলি করে খায়। গ্রামে অনেক মাতব্বর আছে বিচার আচার সালিশ করে 500 টাকা দিয়ে ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাইয়া দিয়া দুর্বলকে আরো দুর্বল বানায়। এরকম হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে সুদে টাকা দেয়। সুদ তো এমন মারাত্মক কবিরা গুনাহ, নবীজি বলেছেন এর 70টার বেশি গুনাহ আছে। আর এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খায়, ঘুষ খায়, এইরকম হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে, নামাজের টাইমে নামাজেও যায়, আবার দেখা যায় হজও করে, যাকাতও দেয়, রমজান মাসে রোজাও রাখে। যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের ইবাদত বন্দেগী দোয়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। হালাল পথে উপার্জন করে হালাল খাওয়া এটা এই যুগের বিরাট বড় চ্যালেঞ্জ। বলবেন হুজুর এটাকে চ্যালেঞ্জ বললেন কেন? দেখুন, অনেক হালাল চাকরি বা ব্যবসায় মানুষ নিজে গাফলতি করে ওইটাকে হারাম বানিয়ে ফেলে। কিরকম? কয়েকটা উদাহরণ দেই, মনোযোগ আছে সবার। মনে করেন এক ব্যক্তি কোথাও চাকরি করে, যে প্রতিষ্ঠানে চাকরি করে এই প্রতিষ্ঠানে চাকরি করা হারাম না, ভালো কাজই করে, তো সেও ওখানে যোগদান করলো। যোগদান করার পরে তাকে ডিউটি দেওয়া হলো সকাল 9টা থেকে বিকাল 5টা। সে প্রতিদিন আধা ঘন্টা লেট করে যায়, তার ডিউটিতে ফাঁকিবাজি করে। এখন আপনারা বলেন, তার চাকরি ছিল হালাল, চাকরির বেতন ছিল হালাল, ফাঁকিবাজি করে ডিউটি ঠিক মতো পালন না করে হালালটাকে বানিয়ে ফেললো। ব্যবসা করে, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা তো ভালো জিনিস, কিন্তু ব্যবসা করছে সেখানে তার উপার্জন হালাল হওয়ার পরিবর্তে নিজে নিজে কেমনে হারাম করে। এক কাস্টমার এসেছে, বলে ভাই কসম আল্লাহর আপনারে কিনা দামে দিয়ে দিলাম, তা আপনি যদি কিনা দামেই দিয়ে দেন তা আপনার দোকান ভাড়া, কারেন্টের বিল এগুলো কি কাস্টমারের বাপ দাদার বাড়ির থেকে এনে দিবেন নাকি? এরকম মিথ্যা অনেকে বলে, মিথ্যা বলে পণ্য বিক্রি করছে। ছিল এটা হালাল, হয়ে গেল ওজন করার সময় ওজনে কম দেয়, মাপে কম দেয়। তারপরে কিভাবে দেখেন ব্যবসার মধ্যে প্রতারণা করে। 2 নাম্বার জিনিস দিয়ে বলে কসম আল্লাহর ভাই আপনারা 1 নাম্বার জিনিস দিছি। তো এই যে সে করছিল ব্যবসা, এটা হালাল ছিল, কিন্তু নিজে এই হালালটাকে বানালো কি? আবার অনেকে আছে প্রতারণা করে মানুষের সাথে, উপরে তাজা মাছ নিচে পচা মাছ, উপরে তাজা সবজি নিচে পচা সবজি, এইরকম কুতুব বাংলাদেশে নাই তো।
রাসূল কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। এই রকম হারাম খাচ্ছে, হালালকেও হারাম বানিয়ে দিচ্ছে। এজন্যই বলেছি বর্তমান পৃথিবীতে হালাল খাওয়া এটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। হারামের দিকে পা বাড়াবেন না, ইবাদত তো কবুল হবেই না। নিজের ঘরের বউ বাচ্চাকেও হারাম খাওয়াইয়া এদেরকে জাহান্নামের পথে পরিচালিত করিয়েন না। আর হারাম পন্থায় উপার্জন করার লোভ লালসা থাকলে এটা এখনই বাদ দিন, কারণ হারামে কোনো আরাম পাওয়া যায় না। হারাম পন্থায় উপার্জন করলে ওটা ভোগ করা যায় না, এগুলো ফেলে রেখে পলায়া যেতে হয়। দেখেন নাই বাংলাদেশের জুলাই আগস্টে হারামখোরের দল হারাম পন্থায় উপার্জিত সম্পদ ফেলে দিয়ে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। হারামে আরাম পাবেন না, হারামে কোনো আরাম নাই। হারাম পন্থায় উপার্জন করবেন, এমন বড় বড় রোগ আল্লাহ দিবেন, এগুলোর জন্য খরচ করতে করতে এই হারাম এগুলা শেষ হওয়ার পরও বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করা লাগবে। আর হালাল এটা যদি অল্প হয়, অল্প, এটাতে বরকত দিয়ে যিনি আপনাকে সমৃদ্ধি কল্যাণ দান করে দিবেন তিনি কে? তাহলে হারাম পথে অবৈধ পথে উপার্জন করে হারাম খাওয়া এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমরা হারাম থেকে নিজেকে সেফ রাখতে পারবো তো? তাহলে কয়টা কবিরা গুনার কথা বললাম? এগুলো আমাদের সমাজে আছে না নাই? 3 নাম্বার শুনুন, মানুষের হক নষ্ট করা, এটা হলো সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মানুষের কি নষ্ট করা? হক। কোন মানুষের অধিকার হরণ করবেন না, কোন মানুষের হক নষ্ট করবেন না। আজ আমরা আমাদের সমাজে কি করছি? সন্তান তার মা বাবার হক নষ্ট করছে। সন্তানের উপরে পিতামাতার উপরে সন্তানের হক হলো সন্তান তার মা বাবার খেদমত। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি তোমার মা বাবাকে খেদমত করে যদি রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমার উপর যিনি রাজি আর খুশি হয়ে যাবেন, জোরে বলেন তিনি কে? যার ঘরে পিতামাতা আছে, যাদের বাবা মা এখনো আছে, তারা সৌভাগ্যবান, তাদের ঘরে জান্নাত আছে। মা বাবার সাথে বেয়াদবি করবেন না, কারণ মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নাম অবধারিত করে দিবেন কে? ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে মা বাবাকে উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। আদেশকার সন্তান তার পিতামাতার হক নষ্ট করছে, পিতামাতা সন্তানের হক নষ্ট করছে, ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক নষ্ট করছে। বড় ভাই ছোট ভাই বোনের জায়গা জমি একাই মেরে খেয়ে ফেলেছে। এরকম কুতুব নাই তো? আপনারা উঠা বসা করেন কেন? কিশোরগঞ্জ তো এমন জায়গা না। আমি বসার পর থেকে দেখছি পারস্পরিক কথা বলা, তারপরে ডানে বামে আওয়াজ করা, এগুলো আদব নয়, এগুলো আদবের খেলাফ। আপনারা তো কোরআন শুনতে বসেছেন, এখানে তো গান বাজনা শুনতে বসেন নাই। কোরআন শোনার আদব আছে না? ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পাঠ হলে এতগুলা মানুষ এখানে আছেন, এই বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে আদর করে কি এইদিকে টেনে আনা যায় না? এই কমন সেন্সটুকু কি আপনাদের নেই? বাচ্চারা দুষ্টুমি করবে, এটা তাদের স্বভাব। একটু মাথায় হাত বলে আদর করে বলে যে ভাই বা বাবা কিচ্ছু এখানে আওয়াজ করো না, চলে যাবে। এইটুকু কাজও আপনারা করতে পারেন না। যাই হোক, আমাকে আপনারা সহযোগিতা করুন, দেখেছি আমি এটা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, ভাই হয়ে ভাই বোনের হক নষ্ট করবেন না, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের হক মেরে খাবেন না, জনগণের প্রতিনিধি হয়ে রাস্তার টাকা, কালভার্টের টাকা, জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ আপনি আত্মসাৎ করে খান। পেটের ভেতরে আপনি জাহান্নামের আগুন ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে করে মানুষের হক যে ব্যক্তি নষ্ট করে, সেই ব্যক্তির পরিণতি এত ভয়াবহ হবে। আজকের গোটা আলোচনা মনে রাখতে পারেন আর নাই পারেন, এই হাদিসটা নিয়ে আজকে বাড়ি যাবেন।
আশা করি আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হক হলো দুই প্রকার, হাক্কুল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ইবাদত বন্দেগী, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ যদি তাকে মাফ করে দেন, আমাদের কিছু করার আছে? কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দিলে, অথবা তার কাছ থেকে ক্ষমা না নিলে, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ। মনে রাখবেন, আল্লাহর হক আদায় করেন, নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করেন, জান্নাতের গন্ধ আপনার নাকে লাগবে না। আমার সমাজে এমন বহু মানুষ আছে আল্লাহর হক ঠিকঠাকই আদায় করে, মানুষকে বলেও বেড়ায়, জানি না এটা করে কিনা। যেমন পার্লামেন্টে এক রাবেয়া বসরি পাওয়া গেল। এই রাবেয়া বসরি বললেন যে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি সবার আগে কি খুঁজেন? জায়নামাজ খুঁজেন। জানি না এটা সত্য কিনা। আবার দেখা যায় সারাদিন তিনি আলেম ওলামা দিয়া জেলখানা ভরে রাখার হুকুম দেন। মানুষের হক নষ্ট করলেন, জনগণের হক নষ্ট করলেন। নারায়ণগঞ্জে তো আরেক মারাত্মক কুতুব পাওয়া গেছে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি তার কথা সত্যও হয়, তো বেচারা তো আল্লাহর হক আদায় যদি তার যুক্তিতে করেও, তো সারাদিন আবার মানুষের হক মাইরা খাওয়ায় তৎপর থাকে। এরকম আছে না নাই? আচ্ছা, এই ধরনের মানুষের কি হবে যারা আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হক নষ্ট করে? এরা কিয়ামতের মাঠে উঠবে কেমনে, আর বিচারটা কেমনেই বা হবে? একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে শোনেন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমাদের উম্মতের সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি, মাল্লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে দুনিয়ার ভোগ্য সামগ্রী, অর্থাৎ যার বাড়ি ঘর সহায় সম্পদ কিছুই নাই, টাকা পয়সা ঘর বাড়ি সহায় সম্পদ যার নাই, সে হলো সবচাইতে অসহায়। নবীজি বললেন, না, তোমাদের উত্তর সঠিক নয়। সাহাবীরা বললেন, তাহলে আমাদের উম্মতের সবচাইতে অসহায় কে? নবীজি বললেন, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি জেনে নামাজি, রোজাদার, হজ করে যাকাত দেয়। আমার হাতে একটা পোস্টার আছে, লিফলেট আছে, তাকান। এই পোস্টারের এই পাশে দেখেন তো লেখা আছে না নাই? এই পাশে আছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে, তার হাতে আমলনামা দেওয়া হবে, দেখা যাবে তার পুরো আমলনামায় নেকি আর নেকি, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার এই নেকি একেবারে শূন্য হবে, খালি হয়ে যাবে, এইরকম ব্ল্যাঙ্ক, খালি, কিছুই থাকবে না। সাহাবীরা বললেন, এটা কি করে সম্ভব? এত নেকামল নিয়ে উঠবে আর কিছুক্ষণের মধ্যে এগুলো খালি হয়ে যাবে, এগুলো যাবে কোথায়? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি হাতে আমলনামা নিয়ে মনে করবে, হায় হায় হায়, আমার এত নেকি, জান্নাতে যাওয়ার জন্য মনে মনে রেডি। আল্লাহ বলবেন, এই দাঁড়া, তোর হিসাব আছে এখন। তার মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাবাকে লাইনে দাঁড় করাও। অমুককে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, ওকে লাইনে দাঁড় করাও। অমুককে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে, অমুককে দাঁড় করাও। অমুকের বিচার করতে গিয়ে 500 টাকা আরেকজনের কাছ থেকে ঘুষ খেয়ে বিচারের রায় উল্টায় দিয়া দুর্বলকে দুর্বল বানিয়েছে, তাকে লাইনে দাঁড় করাও। চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে মানুষের মাল খেয়েছে, তার ইউনিয়নের মানুষকে দাঁড় করাও। আল্লাহ বলবেন, তোমরা যে ক্ষতিগ্রস্ত হলা, এ তোমাদের হক নষ্ট করলো, তোমরা কি চাও? কিয়ামতের দিন ক্ষতিপূরণ টাকা চাইবে না নেকি চাইবে? আল্লাহ বলবে, আল্লাহ নেকি দেন। এখন এর আমলনামা থেকে নেকি এদেরকে ট্রান্সফার করতে 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 আমলনামা পাওনাদারের লাইন এখনো রয়েছে, এখনো বাকি। আল্লাহ রাসূল বলছেন, এইভাবে মানুষের হক নষ্টকারী ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদেরকে নিজের আমল দিতে দিতে নিজে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে। যেই ব্যক্তি আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। এখন